আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে আসবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইয়্যিদুল মালাকা জিবরিল আমিন জানো বাবা সুসংবাদ দিতে আরম্ভ করেছে। বলে আমিনা রে ও আমিনা তুমি জানো ভয় পেও না, তোমার গর্ভে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে। আমিনা তুমি ভয় পেও না। জিবরিল আমিন সুসংবাদ দিচ্ছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমিনা তুমি ভয় পেও না, তোমার গর্ভে আখিরি জামানার পয়গম্বর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে রাস্তা দিয়ে আপনার চলে যেতেন, ওই রাস্তাতে যদি আপনার কোনো কাঙ্কর পড়ে থাকতো, পাথর পড়ে থাকতো, কাটা পড়ে থাকতো, ওগুলো যেন ফুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগুলো নরম বিছানা যেন বাবা হয়ে যেত। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবা কুয়ায় চলে গেল বাবা পানি আনার জন্য। পানি আনতে চলে গেল আমিনা জিজ্ঞাসা কথা বলো মেয়ে পানি আনার জন্য গিয়েছে। আমিনা জিজ্ঞাসা করে বন্ধু আমরা কোথায় গেছিলি? বলে কুয়ার মধ্যে পানি আনার জন্য গেছিলাম। বললো আমিনা তুমি কোথায় যাচ্ছ রে বোন বলো বলো। বলে আমিও তো কুয়ায় পানি আনার জন্য যাচ্ছি। বলে ওই কুয়াতে পানি নাই আমিনা, পানি নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলো তবে আমি একবার দেখে আসি ওই কুয়াতে পানি আছে কিনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার চলে গেলে যাওয়ার পরে আমার আব্বা জীবন মা বলেরা কুয়ার সামনে বাবা দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে ও সাইয়্যিদুল মালাকা ওগো জিবরিল তাড়াতাড়ি চলে যাও। বলে মাওলা যাব তো কোথায় যাব? বলে আমিনার কাছে চলে যাও। আমিনা কুয়াতে পানি আনার জন্য চলে গেছে। আমার নবীজি মা আমিনার গর্ভে আছে। মা আমিনা যখন মাথা নিচু করে পানি আনবে, আমার আমিনা মাথা নিচু করবে, আমার নবীজির কষ্ট হবে। ও সাইয়্যিদুল মালাকা জিবরিল আমিন তাড়াতাড়ি করে চলে যাও। ওই কুয়ার নিচের পানিটা উপর দিকে উঠায়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই আমিনা আর আমাদের আমিনা কি এক? না। আমাদের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমাদের মা কি এক নয়? অনেকেই বলছে নবী আমাদের মতো, নবীও তো বিয়ে করেছে, নবীও তো সংসার করেছে, বলে কি বলে না? এইভাবে সাধারণ মানুষকে বোঝায়। নবী তো মাটির মানুষ, নূরের নয়। নবী গায়বের খবর জানে না, নবী নিরক্ষর আছে, এরকম বলে কি বলে না? জি। বাংলাদেশের একটা বক্তা মিজানুর রহমান আজহারি শুনেননি? নবীকে বলেছে নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই। নবীজি চামড়া খেয়েছে খিদার তাড়নায় এই বলেছে, বলে নাই? দেখবেন যদি ইউটিউবে সার্চ করবেন। আমি বাংলাদেশে প্রোগ্রাম করে আসলাম, মোটামুটি 40 দিন ওখানে ছিলাম। ব্রাদার আজিজান মুহতারাম গিয়াসউদ্দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লালু শেখ সাহেব 10 কিলো ধান 10 কেজি রাই 10 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালু সাহেব 10 কিলো গম 10 কিলো রাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন বলুন আমিন। তো বিরাদার আজিজান মুহতারাম, আপনারা জয়নুল আবেদিন সাহেবের বক্তব্য শুনেন না? বাংলাদেশে জয়নুল আবেদিন ওলিউল্লাহ আশিকি হুজুরের বক্তব্য শুনেন নাই? ওনার সঙ্গে ছিলাম গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের সঙ্গে। তো বিরাদার আজিজান মুহতারাম, বাংলাদেশের শ্রোতাদেরকে জিজ্ঞাসা করবেন ঠিক কি না? বলে ঠিক। আর আপনারা যে বসে আছেন বিরাদার আজিজান মুহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে গেছে। তো সাইয়্যিদুল মালাকা জিবরিল আমিন কুয়ার নিচে থেকে পানিটা উপরে উঠিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা কুয়ায় চলে গেল পানি আনতে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান পানি আনতে গেছে বাবা কিন্তু জিবরিল আমিন পানিটা উঠিয়ে দিয়েছে ওগো আমার আব্বা জীবন মা বলেরা এইরকম আশ্চর্য ঘটনা যেন আপনার আরম্ভ হয়ে গেছে এখন আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে রাত বলছে আল্লাহ গো আমার নবীকে আপনার নবীকে আমার মধ্যে পাঠাও দিন বলছে আল্লাহ গো আপনার নবীকে আমার মধ্যে পাঠাও দিন বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠাও আর রাত বলে আল্লাহ গো তুমি আমার মধ্যে তোমার নবীকে পাঠাও জোরে বলো সুবহানাল্লাহ রাত বলছে আল্লাহ তুমি আমার মধ্যে পাঠাও দিন বলছে আল্লাহ তুমি আমার মধ্যে পাঠাও রাত বলছে আল্লাহ তুমি যদি আমার নবীকে আমার মধ্যে পাঠাও তোমার নবীকে আমার মধ্যে পাঠাও তাহলে আমার সম্মানটা বেশি বেড়ে যাবে দিন বলে আল্লাহ তুমি তোমার নবীকে আমার মধ্যে পাঠাও তাহলে আমার সম্মান বেড়ে যাবে ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বাবা আপনার ফয়সালা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কষ্ট দেন না দেন গো আল্লাহ ফয়সালা করবেন ফয়সালা সঠিক তো হওয়া দরকার আছে না ঠিক কি না ও বেরাদার রিজিকের মালিক কে বলেন রিজিকের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এখন একটা শিয়ালের পেটে খিদা লেগেছে শিয়াল পেটে খিদা লেগেছে খাবার নাই শিয়াল বলে আল্লাহ তুমি আমাকে খিদে লেগেছে আমাকে রিজিক দাও আমাকে খাবার দাও কিন্তু সামনে একটা গাছে বাবা মুরগা বসে আছে এখন মুরগাটা দেখার পরে গাছে আপনার শিয়াল বলছে আল্লাহ তুমি আমাকে খাবার দাও খিদা লেগেছে মুরগাটা খাবো মুরগা বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ তো দুইজনেরই ঠিক কি না শিয়ালেরও তো আল্লাহ মুরগারও তো আল্লাহ এখন তিনের আল্লাহ রাত্রের আল্লাহ এখন বলছে আল্লাহ তুমি আমার নবীকে আমার মধ্যে পাঠাও রাত বলে আল্লাহ আমার মধ্যে পাঠাও ও আমার আব্বা জীবনের যে যেমন কর্ম করবে তার তেমন আপনার ফল হবে এখন শিয়ালকে আল্লাহ বলে তুই যদি খেতে চাস গাছের গোড়া থেকে যাবি না কি করবি গাছের গোড়া থেকে যাবি না আর মুরগাকে বলে দিলু তুই যদি বাঁচতে চাস এই গাছের উপর থেকে নামবি না ফয়সালা ঠিক আছে না যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে ও বেরাদার এবার মুরগা আপনার আজান দিচ্ছে মুরগা কি করছে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুরগা আজান দিচ্ছে শিয়াল বলছে বন্ধু আজান তো দিলে এসো নামাজটা পড়ে নি শিয়াল কি বলছে বন্ধু আজান তো দিলে এসো নামাজটা পড়ে নি মুরগা বলছে ভাই আমি তো মুয়াজ্জিন আমি আজান দিলাম আমি তো মুয়াজ্জিন ইমাম সাহেব না আসলে জামাত হবে না ইমাম সাহেব আসো তবে তো আমি তো মুয়াজ্জিন ব্রাদার আজিজ মুহতারাম কিছুক্ষণ পরে দেখছে একটা লোক যেন লাঠি নিয়ে চলে আসে এখন মুরগা বলছে বন্ধু রে ওই দেখো এখন ইমাম সাহেব আসে নামাজ পড়তে হবে আর চিন্তা করো না জামাত হয়ে যাবে মুরগা যখন এই কথা বলেছে শিয়াল ঘুরে থেকে ডান্ডা নিয়ে আসছে শিয়াল বলে বন্ধু গত রাত্রে খাবার
আমার খুব ভালো ছিল, পেটের প্রবলেম হয়েছে ভালো মন্দ খেয়ে, উজুটা ভেঙে গেছে, যাই উজু করে আসি। শিয়াল বন্ধু, আচ্ছা বলেন তুই কি নামাজ পড়ার জন্য এসেছিল না খাওয়ার জন্য এসেছিল? বিরাদার আজিজানে মুহতারাম, এখন দিন বলে আল্লাহ তোমার নবীকে আমার মধ্যে পাঠাও, রাত বলে আল্লাহ তোমার নবীকে আমার মধ্যে পাঠাও। আল্লাহ রব্বুল আলামিন বললে আমার নবীকে এমন একটা সময়ের মধ্যে পাঠাবো তোমার মধ্যেও থাকবে তার মধ্যেও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুস্তাফা সুবহে সাদেকে আপনার জানো ফজরের আপনার শেষে, রাতের শেষে অংশে, দিনের শুরুতে আপনার আমার নবীজিকে মা আমিনার বাড়িতে আপনার পাঠাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, যারা পতাকা উত্তোলন করা যাবে না, যারা বলে ঝান্ডা টাঙা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সাইয়্যিদুল মালাকা জিবরিল আমিনকে বলেছে, ও জিবরিল কাবা শরীফের ছাদের উপরে পতাকা উত্তোলন করো, বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে পতাকা উত্তোলন করো, আমার মা আমিনা বাড়িতে ছাদের উপরে পতাকা উত্তোলন করো। আমার আব্বা জীবন মা বলেনা আমার নবীজির আগমনে আল্লাহর ফেরেশতারা পতাকা উত্তোলন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জীবনেরা এখন নবীজি আপনার দুনিয়ায় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন রমণীকে জান্নাত থেকে আপনারা পাঠিয়ে দিয়েছেন। ও জান্নাতি রমণী, জান্নাতে চলে যাও, চলে যাও, জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। বলে মওলা যাবো তো কোথায় যাবো গো? বলে আমিনার বাড়িতে চলে যাও। বলে আমিনার বাড়িতে গিয়া কি করবো রব্বুল আলামিন মওলা? বলে আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর দুনিয়াতে আসবে, আমার নবীজির খেদমতের জন্য চলে যাও, তোমরা তাই মা হিসাবে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা জান্নাত থেকে আপনার জন্য পাঠিয়ে দেওয়া হলো। আসিয়াকে পাঠানো হলো, ফিরাউনের বিবি আসিয়া, স্বামী জাহান্নামী, বিবি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ পাকের খেলা, নাকি বলছেন? স্বামী জান্নাতি, আপনার বিবি জান্নাতি, স্বামী জাহান্নামী। মালাউন ফিরাউন বাদশা, দেখেন রক্তের গরম চলে না, চলে? জি না। বিরাদার আজিজানে মুহতারাম, ঈসা নবীর মাতা মা মারিয়ামকে পাঠানো হলো, আসিয়াকে পাঠানো হলো, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠানো হলো, আর মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চারজন জান্নাতি রমণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ওই জান্নাত থেকে মা আমিনার বাড়িতে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে পাঠাচ্ছে। এই যারা বলো যে নবী আমার কত, নবীজির আগমনে আল্লাহ জান্নাত থেকে দাইমা হিসাবে খেদমত করার জন্য পাঠাচ্ছে। আপনার আমার ঘরে জন্মগ্রহণ করলে সন্তান পাঠায় গো, তো আমার মা আলাদা আর মা আমিনা আলাদা, ঠিক কিনা? বিরাদার আজিজানে মুহতারাম, জান্নাত থেকে চারজন জান্নাতি রমণীকে পাঠানো হলো। আমার নবী মুস্তাফা আপনার দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। বিরাদার আজিজানে মুহতারাম, নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে। আমার নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার 200 টাকা দিয়েছে একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। ও বিরাদার, আর একজন ভাই আমার বেনামে 500 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন, আমিন। ওগো আমার আব্বা জীবন মা বলে, আমার নবীজি মা আমিনা বাড়িতে যেন নবী আমার চলে এলে, দুনিয়াতে নবী আমার চলে আসলেন।
ইসলামিয়া মায়ামিনা কবি কি বলছেন মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেনামে 700 টাকা সুবহানাল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নবীকে মহব্বত করি কি করি না জি বলেন তো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবীকে মহব্বত করি ব্রাদার 12 রবিউল আউয়াল আমরা পালন করি সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার আগমনে সুবহানাল্লাহ আপনার চন্দ্র সূর্য নক্ষত্র ফেরেশতা মণ্ডলী সবাই খুশি হয়েছে ব্রাদার আজিজের মুহতারাম এই নবী মুস্তাফার আগমনে সুবহানাল্লাহ একজন ব্যক্তিকে দেখতে চাই সুবহানাল্লাহ 1200 টাকার দাতা 12 রবিউল আউয়ালের ওসিলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ব্যক্তি চট করে বলে দেন হযরত আমি এই ঈদে মিলাদুন নবীতে নবী মুস্তাফার এই ঈদে মিলাদুন নবীতে 1200 টাকা দেব সুবহানাল্লাহ একজন ব্যক্তি বলেন সুবহানাল্লাহ গজলটা শুনতে থাকেন আর দিতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি গত বছর আগের বছর এসেছিলাম সুবহানাল্লাহ আপনার এই কুলগাছি গ্রামের মা বোনেরা খুবই দান করে গো সুবহানাল্লাহ বিড়ি বাঁধা টাকা স্বামীর পকেট মারা টাকা যত ছিল টুন বাছা বুঝলেন সব এনে হাজির করেছিল বিরাদার ইনশাআল্লাহ আজকেও হাজির করবে বিরাদার আজিজের মুহতারাম একজন যুবক ভাই রাজমিস্ত্রি ভাই বলে দেন হযরত আমি 12 রবিউল আউয়ালের এই 1200 টাকা নবী মুস্তাফার মহব্বতে দিয়ে দেব আল্লাহ আপনার জন্য দোয়া করে দেব আল্লাহ তাআলা যেন আপনার বালা মুসিবতকে দূর করে দেয় রুজি রোজগারে বরকত দান করে একজন ব্যক্তি চট করে বলে দেন সুবহানাল্লাহ যে ঈদে মিলাদুন নবীতে 1200 টাকা দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চট চট করে বলে দেন মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না জোরে বলো সুবহানাল্লাহ আপনারা বলেন আচ্ছা আগামী কালকে কি আর এই মাহফিলটা পাবেন পাবেন আমাকেও পাবেন না আর আমাদের আপনাদের সঙ্গে আর দেখা হবে না কারণ মাহফিল শেষ আগামী কালকে ইনশাআল্লাহ সফদলপুরে থাকবো আষাঢ়ের কথা সফদলপুরে তারপরে দিন থাকবে ইনশাআল্লাহ আপনার 15 কালকে 15 তারিখ 16 তারিখ থাকবো আপনার চারগাছি বাজিতপুর 17 তারিখে লালগোলা 18 তারিখে আপনার খালি আছে 19 তারিখে আমাদের গ্রামে আপনারা যাবেন ইনশাআল্লাহ জলসা আছে 20 তারিখে আমাদের গ্রামে আছে আমার ভাইয়ের একটা ঈদে মিলাদুন আপনার 40 আছে ডিলার ইন্তিকাল করেছে আমার ভাই ব্রাদার আজিজের মুহতারাম তারপরে মেদিনীপুরে আপনার 20 তারিখ রাতে চলে যাব ইনশাআল্লাহ তো ব্রাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাচা ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আমার 200 টাকা দান করে সুবহানাল্লাহ 1200 টাকা সুবহানাল্লাহ বলছে দিব তো কিন্তু একটু আগে বকিয়ে তারপরে দিব ব্রাদার আজিজের মুহতারাম 1200 টাকা দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ এই মাহফিল আপনার আয়োজন করতে অনেক খরচা হয়েছে ব্রাদার আজিজের মুহতারাম একজন ব্যক্তি বলে দেন মায়ামিনা গজলটা শুনে না তাড়াতাড়ি দিয়ে দিন তোমার ঘরে কে এসেছে চট করে দেন বলছে আমাদেরকে চাইছে না বাবা জানা মায়েদেরকে বলছি 1200 টাকা মনে করে যে এখন তো দিদি এখন 500 থেকে 1000 করে দিয়েছে নাকি দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো সব বৌদিরা ঠিক কি না জি কি গো মা 1200 টাকা সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীতে এক মাসের মাইনা আপনাদের নাকি হ্যাঁ তারপরে তো বিড়ি বাঁধা আছে প্রতিদিন 200 টাকা করে ব্রাদার আজিজের মুহতারাম চট করে নিয়ে আসেন মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলেন আমার সাথে সবাই বলেন মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না আর যার নরেরা এক ঝাও লোকে আর
मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद नारे तकबीर তুজু চাচা 200 টাকা সুবহানাল্লাহ 500 টাকা হবে না 300 টাকা পরে দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 রবিউল আউয়ালের ওসিলা দিয়েছে সুবহানাল্লাহ আর 12 রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ আর 12 রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে আর সেজদাতে মাথা রেখে আর সেজদাতে মাথা রেখে চাই উম্মতের সুবহ কামনা মায়ামিনা জোরে বলুন সুবহানাল্লাহ তোমার ঘরে কে এসেছে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেনামে মানবে সুবহানাল্লাহ হলো না 1200 টাকা এক মাসের মাইনা আপনি পরে দিয়ে দিবেন লিখিয়ে দেন সুবহানাল্লাহ 1200 টাকা চেয়েছে সুবহানাল্লাহ মরজে মালিক নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন আমিন সুবহানাল্লাহ 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হাজীউল ইসলাম সাহেব 1200 টাকা দাদা বলুন জিন্দাবাদ এখনই দিতে হবে এটা লয় আপনি নামটা লিখিয়ে দেবেন 1 মাস পর দিবেন 2 মাস পর দিবেন 6 মাস পরে দিবেন 1 বছর পর দিবেন না পারলে মরার পরে দিয়ে বেরাদার এটা কি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা মিস্টার জামিল 1200 টাকা হ্যাঁ 1 মাস পর 2 বছর পর হবে 1200 টাকা দাদা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মিস্টার জাকির সাহেব 1200 টাকা দাদা বলুন জিন্দাবাদ কুলগাজী বড়া লোক খুব দান করে গো সুবহানাল্লাহ খুব ভালো লাগে বেরাদার আর 12 রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে এদেন আমার ভাইটা পালাছে দেখছেন হ্যাঁ পালাছেন কেন বসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারলাম আমার 300 টাকা দান করেছে আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন না আর 12 রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে আর দরবারে দুই হাত তুলে আর দরবারে দুই হাত তুলে চাই উম্মতের সুবহ কামনা মায়ামিনা তোমার ঘরে এসেছে বলনা মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না আর যার নরের এক ঝলকে আর যার নরের এক ঝলকে চাই উম্মতের সুবহ কামনা মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার দেখেন চেষ্টা করে নামটা লিখে দেন তাহলে আমি জীবনে এটা শুনতে পারবো না কি বলছেন 5 জন ব্যক্তির কাছে 1200 করে কয়জন হয়ে যায় 2 জন হয়ে যায় আর 3 জন হলেই হয়ে যাবে 5 পাঞ্জাতনের ওসিলায় মা কত টাকা এইদিকে ওইদিকে চলে যায় ঠিক কি না ডাক্তার দেখা যায় যে হাসপাতালে আল্লাহ পাক দেখবেন আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে ঠিক কি না হাত পা চোখ নাক কান কত সুন্দর বানিয়েছে দেখবেন আমাদের মধ্যে কাউকে আল্লাহ অন্ধ বানিয়েছে
বানিয়েছে, ঠিক না? কাউকে বোবা বানিয়েছে, কেউ কথা বলতে পারে না। কাউকে কালা বানিয়েছে, কাউকে অন্ধ বানিয়েছে, কাউকে খোড়া বানিয়েছে। আল্লাহ বলছেন তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও, যে তোমরা তাদের কাছ থেকে তাদেরকে দেখে দেখে শিখো যে তারাও কিন্তু আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। এবং তোমরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। চোখ না থাকলেও বলছে ভালো আছে, কানে না শুনতে পারলেও বলে ভালো আছে, আপনার মুখে বলতে না পারলেও বলে ভালো আছে। আচ্ছা বলেন তো আমরা তাদের চাইতে ভালো আছি না নাই? বিরাদার আজিজানে মুহতারাম, চিন্তা করে দেখুন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে, সুস্থ শরীর রেখেছে, আল্লাহ আমাদেরকে রোজগার করার তৌফিক দান করেছে। বিরাদার এই 5 পাঞ্জাতনের ওসিলায় সুবহানাল্লাহ, আর 3 জন ব্যক্তি 1200 করে সুবহানাল্লাহ দিবে। মা বোনেরা খুবই ভালো গো, গুলগাছি পাড়া কি নাম? আজিরুন মা আছে এখানে? আছে আজিরুন বললো যে আজিরুল, আহারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিরুল সাহেব 500 টাকা ভাবছে আর বেশি দিব না, ওরে ছেলেকে পাঠাচ্ছে। বিরাদার আজিজানে মুহতারাম, তো আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে যেটা দিয়েছে সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক না? হ্যাঁ বিরাদার আজিজানে মুহতারাম, এই নবী মুস্তাফা বিরাদার আজিজানে মুহতারাম দুনিয়াতে এসেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার লালন পালন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন আমিনা বাড়িতে নবীজি আমার লালন পালন হতে আরম্ভ করলো। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহ নবী আমিনার বাড়িতে কয়েকদিন মায়ের কাছে থাকার পর এবার জানো নবী আমার মক্কা ছেড়ে তায়েফে নবী আমার মক্কা ছেড়ে নবীজি আমার জানো বাবা ওই মুলকের সামনে জানো নবী আমার চলে যাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, নবী আমার তায়েফে চলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আমার নবীজির আগমনে বাবা যতগুলো বাবা মেয়েরা গর্ভবতী ছিল সকলের পেটে যেন বাবা সবারই পুত্র সন্তান যেন হয়েছিল। যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দোল ভাই আমার 200 টাকা দান করে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দানকে কবুল করুন আমিন। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাবা আমার নবীজি মা হালিমার কাছে চলে যাবে। আমার নবীজি আগমনে বাবা আমার যতগুলো গর্ভবতী মহিলা ছিল প্রত্যেকটা গর্ভবতীর পেটে পুত্র সন্তান আল্লাহ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবন মা বোনেরা, মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি এখন বাবা চলে যাবে। ও বিরাদার মিল্লাতে সালামিয়া, আল্লাহর নবীকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যাওয়ার জন্য বাবা থেকে আমার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আপনার যেন মক্কাতে চলে আসবা। তাইফে এত অভাব অনটন দেখা গেছে, এত অভাব অনটন দেখা গেছে, তাইফের মানুষদের কাছে খাবার দাবার নাই। আল্লাহর নবী বাবা এসেছে দুনিয়াতে, নবী আমার এসেছে। কতগুলো তাইফের বাবা ওই মেয়েরা এলান করেছিল, শুনতে পেয়েছিল, মক্কা থেকে খবর পেয়েছিল মক্কাতে নাকি পুত্র সন্তানের ঢল নেমে যায়। প্রত্যেকটা মেয়েরা আপনার চলো বাবা মুলকে আপনার তাইফ থেকে বাবা সবাই জানো মক্কার দিকে চলতে আরম্ভ করেছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, একটা একটা করে সন্তান নেওয়ার জন্য আপনার জানো মক্কার দিকে চলতে আরম্ভ করেছে, একটা একটা করে সন্তান নিয়ে আসার জন্য। ওগো আমার আব্বা জীবনেরা, মা আলেমা তো
সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ও বোন তোমরা সবাই জানো কোথায় যাচ্ছ? বলল জানো না, আমরা তো মক্কায় যাচ্ছি। বলল কি জন্য? বলে মক্কাতে নাকি পুত্র সন্তানের ঢল নেমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কাতে নাকি পুত্র সন্তানের ঢল নেমেছে, তাই আমরা ওখান থেকে একটা করে যদি ছেলে আনতে পারি, লালন পালন করতে পারি, আমাদেরকে বেতন দিবে কিছু, ওই বেতন থেকে আমাদের খাবারের ব্যবস্থা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা সানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েগুলোকে বলল, শোনো গো, তবে আমাকে তোমরা সঙ্গে নিয়ে চলো। বলল যাবে তো চলো, কিন্তু আমার আব্বা জীবন মা বোনেরা, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে, কিন্তু উটনিটা বাবা দুর্বল ছিল, উটনিটা বাবা চলতে পারে না, আস্তে আস্তে যেন চলতে আরম্ভ করে যা। স্বামী হারেসকে বলল, স্বামী গো, ওই মক্কাতে নাকি পুত্র সন্তানের ঢল নেমে যাক, আমাদের তো অভাব অনটন রয়েছে, তবে চলুন ওখান থেকে যখন একটা সন্তান নিয়ে আসবো, লালন পালন করলে কিছু বেতন পাবো, ওই বেতন থেকে খাবারের ব্যবস্থা হবে। আমার আব্বা জীবন মা বোনেরা এবার চলে গেল। যাওয়ার পরে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না, উটনিটা দুর্বল ছিল, দুর্বল ছিল, চলতে পারে না। ওই মেয়েগুলা সবাই বাবা মক্কাতে গিয়েছে, যাওয়ার পরে আমার নবীজিকে সবাই বাবা দেখেছে, আমার নবীজির বাবা না, আমার নবীজির বাবা দুনিয়ায় বেঁচে নাই বলে বেতন দিতে পারবে না বলে তারা কেউ নবীকে দেখার পরে কেউ নেয় না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন কাবা শরীফে নিকটে আপনার চলে গেলেন, আমার আব্বা জীবনীরা যাওয়ার পরে আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে ধরে কান্না করে, বলে রব্বুল আলামিন মাওলা, একটা সন্তানের জন্য এসেছি গো মাওলা, তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও, একটা সন্তান যদি আমি নিয়ে যেতে পারি, লালন পালন করতে পারি, তাহলে আমি বেতন পাবো, আর ওই বেতন দিয়ে কিছু খাবারের ব্যবস্থা হবে। আমার আব্বা জীবনেরা এই দুঃখের যখন কান্না করতে আরম্ভ করেছিল, যখন দুঃখের কান্না করে কাবা শরীফের মোতাওয়াল্লি, যার নাম হলো আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব দুঃখের কান্না শোনার পরে বলছে, কেউ তো দুঃখের কান্না করে, আমি না দেখে যাব না। এবার দেখছে একটা মহিলা কান্না করে, বলে মা তুমি কেন কান্না করছিস রে মা? বল বল বল। বলে হুজুর গো, আমি মক্কাতে এসেছি গো হুজুর, আমি তায়েফ থেকে মক্কাতে এসেছি একটা সন্তানের জন্য, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দাও, লালন পালন করব, ওখান থেকে বেতন মিললে কিছু খাবারের ব্যবস্থা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে, ওই বাড়িটা দেখছো না, ওই বাড়িটা হলো মরহুম আব্দুল্লাহর বাড়ি, ওই বাড়িটাই চলে যাও। ওই বাড়িতে যাওয়ার পরে দেখো দেখো একটা পুত্র সন্তান আছে, ওই সন্তানটা তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নেবে, আর যদি না পছন্দ হয় নেবে না। আমার আব্বা জীবনেরা, ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার আব্বা জীবনেরা, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলে, যাওয়ার পরে বলতে আরম্ভ করলেন, আমিনার কাছে চলে গেল, বলে আমিনা তোমার নাকি একটা পুত্র সন্তান আছে। বললাম যে পুত্র সন্তান আছে তুমি কেমন করে জানলে? বলে তোমার আব্বা কাবা শরীফের মোতাওয়াল্লি, তোমার শ্বশুর আব্বা কাবা শরীফের মোতাওয়াল্লি, তোমার শ্বশুর আব্বা সবই বলে দিয়েছে, তোমার নাকি স্বামীও দুনিয়ায় বেঁচে না। আমার বাড়ি হলো তায়েফে।
কথা বলা সঙ্গে সঙ্গে আমেনা চোখ দিয়ে নষ্ট করে পানি পড়ে বলে বল কেন কান্না করো বলে তাইফের কতগুলো মেয়ে আসার পরে আমার বেটা মোহাম্মদকে সবাই দেখেছে কিন্তু দেখার পরে কেউ নিয়ে যায় নাই বেতন কেউ দিতে পারবে না বলে কেউ নিয়ে যায় নাই সন্তানটাকে একবার দেখাও আল্লাহর নবীজিকে তখন দেখালো আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর যখন আপনার চেহারা মোবারক এখানে দেখালো আমার নবীজি আমার দয়ার নবী মুস্তাফা মায়া ভরা চেহারা মোবারক নইয়া মা হালিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবা তাকিয়ে রয়েছে তাকিয়ে যখন বাবা সে আমার রয়েছে আল্লাহ নবী মা হালিমার দিকে তাকিয়ে আপনার যেন মুচকে হেসেছে সঙ্গে সঙ্গে মা হালিমা আমার নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মনে হালিমা আমার বেটাকে তোমার পছন্দ হয়ে যায় বলে তোমার বেটা আমার এত মন ভরিয়ে দিয়েছে তোমার সন্তানটা আমাকে পাগল বানিয়ে দিয়েছে আমি না নিয়ে যেতে পারবো না জোরে বলুন না নিয়ে যেতে পারবো না তোমার বেটা আমার মনটাকে ভরিয়ে দিয়েছে বলে আমি না গো আমি তোমার বেটা মোহাম্মদকে নিয়ে যাবো মায়াবিনা বলে আমার পাঁচটা নষ্টা আমার একটা সাথের সন্তান তুমি যেন আমানত খিয়ানত করো না আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার নবীজিকে আপনার নিয়ে চলতে আরম্ভ করছেন ওকে আমার আব্বা জীবনেরা যে উট বাবা চলতে পারছিল না যে উটটা বাবা চলতে পারে না দুইজনকে নিয়ে এখন বাবা আমার নবীজি নিয়ে তিনজন হচ্ছে ওকে আমার আব্বা জীবনেরা উটের যেন পিছনে মা হালিমা আমার নবীকে নিয়ে বসেছে হারে সামনে বসে গেছে এটা বাবা সেই হারেস নাই গো এটা হলো মা হালিমার স্বামী হারেস ওকে আমার আব্বা জীবনেরা এটা কারবালার হারেস নাই ওকে আমার আব্বা জীবনেরা উঠনি বাবা কোনো মতে ওঠে না হারেস বলে হালিমা রে দেখো দেখো দুইজনকে নিয়ে চলছিল না এখন তিনজনকে দেখে হয়তো ভয় আর উঠে না মা হালিমা বলল ওরে আমার স্বামী জান আমার বেটা মোহাম্মদকে নিয়ে একবার সামনে বসে দেখি উঠনি চলে কিনা উঠনি বলে আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর কে নিয়ে মা হালিমা পিছনে বসবে আমি বেয়াদবি করতে পারবো না জোরে বলুন আমার নবীকে নিয়ে পিছনে বসবে আমি বেয়াদবি করতে পারবো না এবার বাবাজি আমার যখন মা হালিমা সামনে নিয়ে বসলো উটের নাকিল ধরে আর থামা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ উটের নাকিল ধরে লাগাম ধরে থামা যায় না ওই যে মেয়েগুলো বাবা একটা একটা করে সন্তান নিয়ে তারা বাবা চলে যাচ্ছিল এখন মা হালিমার যেন বাবা এখন উঠনে ওটা ওই উঠনিকে নিয়ে বাবা ক্রসিং করে মা হালিমার উঠনিটা চলে যাচ্ছে জোরে বলো ওই উঠনিটা চলে যাচ্ছে মা হালিমার উঠনি আমার নবীকে নিয়ে জোরে দ্রুত গতিতে চলছে জিজ্ঞাসা ওই মেয়েগুলো বলছে আরে আবার কি তো হালিমা ওই হালিমা একটু দাঁড়িয়ে যাও বলছে কি হয়েছে দাঁড়িয়ে বলছে উঠনি কি মক্কায় পরিবর্তন করেছে বলে কেন বলে তখন তো চলতে পারছিল না তোমার উঠনি তো চলতে পারে না মরা উঠনি কেমন করে চলছে তুমি কি পরিবর্তন করেছো বলে না এটাই তো এই উঠনিটাই তো আমার বলল শোনো যখন থেকে এই ছেলেটাকে আমি নিয়েছি তখন থেকে উটের নাকিল ধরে থামতে পারি না জোরে বলুন
সুবহানাল্লাহ। কি নাম? 1950 টাকা। সুবহানাল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা 1200 টাকা চেয়েছে একজন মায়ের কাছে। সুবহানাল্লাহ। 1200 টাকা যতক্ষণ না দিবেন ছাড়বো না। আমিনা মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে যেন হাফিজা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। উনি 100 টাকা দান করেছে বেরাদার। আর একজনকে 500 টাকা দিয়েছিল মিস্টার মান্না। নারায়ে তাকবীর। কি ব্যাপার গো, তাকবীর দিছেন, ক্লান্ত হয়ে গেছেন? আপনার জন্য গরম গরম কি খিচুড়ি আছে নাকি? হ্যাঁ, মাংস দিয়ে আছে। তো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিস্টার মান্নান সাহেব 500 টাকা দাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিস্টার জরশেদ সেই এত স্পিরিট চলছে বুঝলেন, জি একবারে 5G গো ব্রাদার। জমশেদ সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা বেরামে মা আমার 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন মা বোনেরা এবার শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার থেকে। বেরাদার আজিজার নামটা লিখে যান। সুবহানাল্লাহ। মা এখন তো আরো বুঝলেন, রাস্তা ব্যাংকে যেতে হয় না, রাস্তাঘাটে যেখানে সেখানে টিপ দিলেই পাওয়া যায়, ঠিক কি না? মিনারুল সাহেব 300 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। শামসুন নাহার 500 টাকা। সুবহানাল্লাহ। মা আমেনা কান্দে হায়রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেনামে মা আমার 1200 টাকা দাদা বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। স্বামীর নামটা লিখে দিয়ে এই গ্রামে তো নাকি বিরাদার আছে জানে মহতারাম। না তো মা একজন মা হলো না দুইজন মা হলো বিরাদার, 5 জন মায়ের কাছে নেব আর 3 জন মা। লক্ষ্মীর ভান্ডার টেনশন নাই, যে পকেট মারতে না পারলে ওদিকে মেরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিরাদার আজি জানে মহতারাম, আপনাদের টাকার অভাব নাই, 1200 টাকা দিবেন, আল্লাহ আপনাকে 12 লাখ টাকার মালিক বানিয়ে দিবেন। বিরাদার আজি জানে মহতারাম। সুবহানাল্লাহ। তো মা হালিমার বাড়ি থেকে নবী আমার চলে যাচ্ছেন, যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা কান্দে হায়রে মায়া মিনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হায়রে মায়া মিনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মিনা কান্দে হায়রে মায়া মিনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দায়রা যত এলো নগরে, সোনারে মুস্তাফাকে আদর করে। আরে দায়রা যত এলো নগরে, সোনাবে মুস্তাফাকে আদর করে। কোলে নিয়া ফিরিয়া দিল, কোলে নিয়া ফিরিয়া দিল, ওরে বেদে মে বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মায়া মিনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।
অগ্নি জরা হাতে জোরে সুবহানাল্লাহ 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 বনা বাজাবে আমার সোনা লালা গেল বাজাবে আমার সোনা লালা গেল আল্লাহ আহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে একবার মা হালিমা আপনার চলে গেল। ওই মেয়েগুলোর সঙ্গে দেখা হলো। মেয়েগুলা বলল, হালিমা বলো বলো তুমি কি মক্কাতে উঠনে পরিবর্তন করেছ? উঠনে আমি পরিবর্তন করি নাই। তুমি শুনে নাও, যখন থেকে ছেলেটাকে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেনামে 200 নাজিরুল পাস সুবহানাল্লাহ একবারে করো, তারপরে একসাথে বলবে, ঠিক আছে? এত ওয়াজ করা হয়েছে না, হ্যাঁ বিরাদার। ও আমার মা বোনেরা 1200 যে দিতে হবে, এটা লাই 200 500 যে যা পারবেন দেন। ও আমার আব্বা জীবন মা বোনেরা, আমার নবীজি এবার মা হালিমার বাড়ি চলে গেলাম। ওই মেয়েগুলা বলল কোন সন্তানটা দেখি দেখি। এবার বেরাদার বললাম আমি যখন ওটার নাকিল ধরে দামতে পারি না, বলল দেখি কোন সন্তানটা নিয়েছ। আল্লাহ নবীজি চেহারা মুবারকটা যখন দেখিয়ে দিল, বলল শোনো গো, এই ছেলেটাকে তো আমরা সবাই মিলে দেখেছি, কিন্তু এর বাবা দুনিয়ায় বেঁচে নাই বলে নি নাই, বেতন দিতে পারবে না বলে আমরা নেই নাই। বলল শোনো গো, তুমি নাও বা না নাও এটা কোনো প্রশ্ন নয়, তবে শোনো আমি যখন থেকে নিয়েছি এই উটের নাকিল ধরে থামতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বা জীবন মা বোনেরা, এবার মা হালিমার বাড়িতে নবীজি আমার চলে গেলেন। যাওয়ার পরে হারিসকে বলছে স্বামী গো, একবার আমার নবীজিকে একবার আপনি কোলে নিয়ে নেন, আমার মোহাম্মদকে একবার কোলে নেন, আমি দুটো দোলনা টাঙিয়ে নি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার বাবা দুটো দোলনা টাঙাবেন। ও আমার আব্বা জীবন মা বোনেরা, এখন স্বামীকে বলল স্বামী গো, আমি দুটো দোলনা টাঙাবো, আপনি ছেলেটাকে নিয়ে আমার নবীকে নিয়ে একটু ময়দানের দিকে ঘুরে আসো। আরে যখন বাবা পিছন দরজা দিয়ে ময়দানের দিকে বাবা চলে গেল, ওই মরা গাছের দিকে যখন নবীজি আমার তাকালো, ওই মরা গাছে ফুল ফল যেন ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার মরা গাছের দিকে তাকালো আর ফুল ফল ধরে গেল। এবার স্বামী আপনার হারেস বলে বিবি রে, একটা তোমার সঙ্গে আমার কথা আছে। বলছে কি কথা বলবেন গো আমার স্বামী? যাও শোনো শোনো, এই ছেলেটাকে যখন পেছন দরজা দিয়ে ময়দানের দিকে যখন নিয়ে গেলাম, আর যখন ফাঁকা ময়দানের দিকে তাকালো, ওই মরা গাছের দিকে তাকালো, ওই মরা গাছটা জিন্দা হয়ে ফুল ফল ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা বলছে স্বামী গো, আমারও তো একটা পার্সোনাল কথা আছে। বলছে কি কথা বলবে? আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে চলতো না। যখন থেকে ছেলেটাকে নিয়েছি তখন থেকে যেন দুটো স্থান চালু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার বাড়িতে নবীজি আমার
হতে আরম্ভ করলো। এখন সাইকেলের মালাকা মা হালিমা দুটা দোলনা টাঙিয়েছে। একটা দোলনাতে মা হালিমার সন্তান আরাম করবে, আর একটা দোলনাতে আমার নবীজি আরাম করে। মেজরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোলনাতে আরাম করবে। ও আমার আব্বা জীবন মা বোনেরা, নবীজি আমার দোলনাতে আরাম করবে। মা হালিমা দুটো দোলনা টাঙিয়েছে, দুটা দোলনা টাঙিয়েছে। এখন আল্লাহর নবীকে একটা দোলনা যেন বাবা শুইয়ে দিয়েছে, আর আরেকটা দোলনায় নবী যে দুধ ভাইকে শুইয়ে দিয়েছে, মা হালিমার বেটাকে শুইয়ে দিয়েছে। ও আমার আব্বা জীবন মা বোনেরা, দোলনা মা হালিমা নাড়িয়ে দিয়েছে। এবার মা হালিমা কাজে কর্মে যেন আপনার ব্যস্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরে তো বাবা একটা দোলনাকে নাড়ালে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, যায় না? বন্ধ হবে না? বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও সাইয়্যিদুল মালাকা জিবরিল, বলে রব্বুল আলামিন কি করব, কি বলেন? বলল জিবরিল তুমি তাড়াতাড়ি চলে যাও। বলল কোথায় যাব? বলে হালিমার বাড়িতে চলে যাও। দেখো আমার নবীজি দোলনার আরাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোলনার উপর আরাম করেছে, তাড়াতাড়ি করে চলে যাও। আমার নবীজির দোলনা খানা যেন নাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোলনা খানা নাড়িয়ে দাও গো জিবরিল। আমার নবীজিকে আপনার জিবরিল আমিন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার জিবরিল আমিন নবীজিকে আমার সালাম দিলেন। আল্লাহ নবীজিকে সালাম দেওয়ার পরে বাবা সে আমার আল্লাহ নবীজির দোলনা মোবারক খানা আপনার যেন নাড়িয়ে আপনার চলে যাচ্ছেন। ও আমার আব্বা জীবনেরা, আমার নবীজির দোলনা খানা জিবরিল আমিন নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বলছে, ও জিবরিল দাঁড়াও, ও জিবরিল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জিবরিল দাঁড়িয়ে যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন। বলে জিবরিল আমার দোলনাটা যে তুমি নাড়িয়ে দিয়েছো, কিন্তু আমার দুধ ভাইয়ের দোলনাটাও নাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে বলুন সুবহানাল্লাহ। রাগ করেছেন নাকি? সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবনের সমাপ্তি করে দেব। ও বাবা সে আমার, এখন জিবরিল আমিন যেন দোলনাটা নাড়িয়ে দিচ্ছে। জিবরিল আমিনকে নবী আমার বললেন, ও জিবরিল মালামালা, আমার যে দোলনাখানা তুমি নাড়িয়ে দিয়েছো, তবে আমার দুধ ভাইয়ের দোলনাটা তুমি নাড়িয়ে দাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর আপনার দোলনাখানা আল্লাহ নাড়ানোর জন্য বলেছে, আপনার দুধ ভাইটা বলে না। আল্লাহ নবী বলল, জিবরিল বলো বলো, আল্লাহ যদি আমাকে না বানাতো, আল্লাহকে জমিন বানাতো। বলল না না। আসমান বানাতো? বলল না। চন্দ্র বানাতো? বলল না না। নক্ষত্র বানাতো? বলল না না। ও জিবরিল তোমাকে কি আল্লাহ বানাতো? বলছে না না। তাহলে আমি রাহমাতাল লিল আলামিন পয়গম্বর বলতেছি, জিবরিল বলো, আমি আমার দুধ ভাইয়ের দোলনা খানা নাড়ানোর জন্য বলছি, তুমি আমার দুধ ভাইয়ের দোলনাটা নাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল আমার নবীজি যেটা বলছে জিবরিল তুমি সেটাই করো। জিবরিল আমার নবীজি দুধ ভাইয়ের দোলনাটা নাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী দোলনাতে শুয়ে আছেন, জিবরিল আমিন দোলনা দিচ্ছে। আপনার সন্তান আমার সন্তানকে দোলনা দিবে গো?
জি না। এই নবী আমার আপনার মতন কি হতে পারে না। অনেকে বলছে হাম জৈসে বাসার। আরে নবীর পাওয়ার কতটা, নবী তো দূরের কথা, আল্লাহর ওলিদের পাওয়ার কতটা জানেন? আল্লাহর কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, আল্লাহ ওয়ালারা মুর্দাকে জিন্দা বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? আমার বড় পীর গাউসে আজম মুর্দাকে জিন্দা বানায়নি? জি। আল্লাহর ওলি হযরত জামালউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পুরোহিতকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। এই বর্ণনা শুনেছেন? এবার শুনেছেন আপনারা? একজন ব্রাহ্মণকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে কিসের কারণে? শুধু আল্লাহর ওলির দিকে তাকানোর কারণে। আল্লাহর ওলি বলছে, আল্লাহর ওলি বলছে তোকে আজকে রামপুরে জামে মসজিদে খতম তারাবির নামাজ পড়াতে হবে। তো বলছে হুজুর আমি তো হিন্দু ধর্মের মানুষ, হ্যাঁ এটা কি সম্ভব? উনি বললেন আল্লাহর ওলির মুখ দিয়ে যেই কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় এটা আর কোনোদিন পরিবর্তন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন জানেন? রমজান মাসে খতম তারাবির নামাজ হবে মসজিদে, ইমাম সাহেব আপনার হাফেজ সাহেব পায়নি, তো ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে বলছে হুজুর আপনি একটু সমস্যার সমাধান করে দেন। বলছে আমি আবার তোমার সমস্যার কি সমাধান করব বাবা? তুমি তো আল্লাহর ঘরের ইমাম আর আমার ঝোপড়াতে এসেছো। বলে হুজুর আমি আল্লাহর ঘরের ইমাম হতে পারে, হালাল হারাম সব খাই, কিন্তু এখন আল্লাহকে রাজি করতে পারি না। কিন্তু আপনি আল্লাহকে রাজি করেছেন, আপনার দুয়ারে এসেছি, আপনি এই সমস্যার সমাধান করে দেন। উনি বলল যাও কাল সকালবেলা আসবে। তো বলছে হুজুর তারাবি কি হবে? তো বলে যাও আজকে চাঁদও হবে না, তারাবির নামাজও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে হুজুর কালকে তো চাঁদও হবে, তারাবির নামাজও হয়ে যাবে তখন? তো বলছে ফজরের নামাজ পড়ার পরে যে ব্যক্তি মসজিদের সামনে দিয়ে যাবে প্রথম ওকে ধরে নিয়ে আসবে। এবার আপনার চলে যাচ্ছে ফজর নামাজ পড়ার পরে, দেখছে যে একজন ব্রাহ্মণ আপনার ঘন্টা বাজাতে বাজাতে যা দেবী সর্বে ভূতে শান্তি রোগ নমস্ত সেই নমো এই করতে করতে চলে যাচ্ছে। যাওয়ার পর যায় আপনাকে ডেকেছে আল্লাহর ওলি মাওলানা সাহেব, বলছে জামালউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ডেকেছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। গেলেন হুজুর কি ব্যাপার আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলে বাবা আজকের দিন কেমন যাবে? বলে ভালোই যাবে, আপনার সঙ্গে দেখা হলো। বলছে উল্টো পাল্টা হয়ে যাবে। আল্লাহর ওলি বলে কেমন করে হুজুর? বলে আজ থেকে খতম তারাবির নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে যা পারবে আপনারা চটচট করে দিয়ে যান, ইনশাআল্লাহ সমাপ্তি করব। বিরাদার আজিজানা মুহতারাম, তো বিরাদার আজিজানা মুহতারাম এখন আল্লাহর ওলি কি বলছে জানেন? বলে তোকে আজকে খতম তারাবির নামাজ পড়াতে হবে। আল্লাহর ওলি হযরত জামালউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন বাবা আমি যেই কথাটা একবার বলে দিই এটা পরিবর্তন হয় না। বলছে তুমি আমার চোখের দিকে তাকাও, আমি তোমার চোখের দিকে তাকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমার চোখের দিকে তাকাবে, আমি তোমার চোখের দিকে তাকাবো। এখন বাবা আল্লাহর ওলির চোখের দিকে তাকাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাবা তোমার কত পারা মুখস্থ হয়েছে? বলে হুজুর এক পারা না দুই পারা নয়, আমার 10 পারা মুকাম্মাল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রশিদ 200 টাকা। সুবহানাল্লাহ। যে যা পারবেন দিয়ে যান, দোয়া করে দেব, শেষ করে দেব ইনশাআল্লাহ। বিরাদার আজিজানা মুহতারাম চটচট করে যে যা পারবেন আপনারা দিয়ে যান। ইয়া আল্লাহর ওলি জামালউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি চোখের দিকে যখন বাবা তাকাতে আরম্ভ করেছে 10 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে বাবা বলো কত পারা হয়েছে? বলে 20 পারা হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলে হুজুর আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফেটে যাবে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো কত পারা তোমার কোরআন মুখস্থ হয়েছে? বলল হুজুর গো, বিরাদার হুজুর গো কত পারা হয়েছে? বলে আমার 30 পারা মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহর ওলি বলল রে আর যদি একটু সহ্য করতে পারতে, ধৈর্য ধরতে পারতে, এই কোরআনওয়ালা মহান আল্লাহকে দেখায়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আমার আব্বা জীবনের আল্লাহওয়ালাদের পাওয়ার আছে, আমার নবীজির পাওয়ার আছে। নবীকে মহব্বত করবেন,
নবীকে মহাব্বত করবেন, নবীর প্রেমে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন। একদিন ইহ জগৎ ছেড়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা? জি একদিন সবাইকে চলে যেতে হবে এই রঙের দুনিয়া থেকে, তাই তো? জি রঙের দুনিয়া থেকে চলে যেতে হবে, তাই তো?